খারাপ মানুষ, ওনার নাম জানে, বাই নেম দূরের থেকে অনেকে দেখাচ্ছে, ওই লোকটা থেকে কি থাকবেন, সতর্ক থাকবেন, খুব ভয়ঙ্কর লোক। তো এইভাবে ইমাম সাহেব খেয়াল করেছে যে এই 6 মাসে তো উনি কখনো নামাজ পড়তে আসে নাই। আজকে এদিকে আসতেছে কেন, ওনার মাথায় কষ্ট করতেছে। আসার পরে লম্বা একটা সালাম দিচ্ছে, সালাম দেওয়া বলছে যে হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে। উনি বলছে আলহামদুলিল্লাহ। হুজুর মেয়ে পছন্দ হয়েছে, তখন বলছে আবারও আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়েটা যে হুজুর আপনার, এইবার হুজুরের ভিতরে ঝড় উঠে গেছে। আল্লাহর কাছে কি পাপ করলাম, এরকম লোক আমার মেয়ে দেখে কি দিল, নজর দিল। আবার বলতেছে তোমার মতো ছেলে পছন্দ করতে পারে, বলতেছে পছন্দ যেটা বিষয় না, আপনার মেয়ের আমি বিয়ে করবো। হুজুর তো বুঝে নেই, কাল হয়ে গেছে। আবার বলতেছে যে তোমার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দিব, এটা তো আমার কি অনেক সৌভাগ্যের বিষয়। তো হুজুর তো বিপদে পড়ে গেছে। এখন এই বিপদ কিভাবে মোকাবেলা করবে, পরে উনি একটা উপস্থিত বুদ্ধি খাটাইলো যে হ্যাঁ আপনার কাছে মেয়ে বিয়ে দিব, এটা তো অনেক গর্বের বিষয়। ছোট্ট একটা শর্ত আছে, কি আছে, ছোট্ট একটা শর্ত আছে কি, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 40 দিন পড়তে হবে। তো এটা শোনার পর মাস্তান বলতেছে যে তোমার দেখলে একবার মরতে পারি, শতবার, মানে ভিতরে ভিতরে বলতেছে। আর হুজুরে বলতেছে কি এটা কোনো বিষয় না, এটা একটা সিম্পল শর্ত। তো শর্ত মোতাবেক কাউন্টিং শুরু হয়ে গেলো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে 40 দিন পার হয়ে গেল। হুজুরে দেখে দেখে রীতিমতো নামাজ আদায় করতেছে। এখন 40 পার হয়ে 41 যায়, 42, 43, 45, 47 দিন যখন হয়ে গেল, এইবার তো মাস্তান হুজুরে আবার সালাম দেওয়ার বলতেছে, হুজুর এটা তো কথা ছিল না। কি কথা ছিল, যে বলছিলেন যে 40 দিন নামাজ পড়ার পরে কি করব, মেয়ে বিয়ে দিব। কিন্তু আজকে 7 দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিনের পরও কিন্তু মেয়ে বিয়ে দিচ্ছেন না, কারণটা কি? তো হুজুর বলতেছে না আমি তোমার কাছে মেয়ে বিয়ে দিব না। হুজুর এবার ইউ টার্ন করে ফেলছে, সিদ্ধান্ত চেঞ্জ, মেয়ে বিয়ে দিব না। তো হুজুর বলতেছে যে আপনি মারেন আর কাটেন, আপনার কাছে মেয়ে বিয়ে দিব না। যখন এই না শব্দটা মাস্তান শুনতে পারছে, তখন হুজুরকে উদ্দেশ্য করে মাস্তান একটা কথা বলছিল যে আমি জানতাম আপনি আমার কাছে মেয়ে বিয়ে দিবেন না। তো আমি আপনার এখানে 40 দিন নামাজ ঠিকই পড়ছি, কিন্তু অজু ছাড়া, অজু ছাড়া। তার মানে এই যে অজু ছাড়া যে নামাজ পড়ছি, হুজুরের 2টা পয়েন্ট ছিল যে 40 দিন নামাজ পড়ার পরে উনি আমার মেয়েকে দিয়ে নিজে নিজে সরে যাবে। আর একটা বিষয় ছিল যে 40 দিন পরে যদি মেয়ে বিয়ে দিয়েও আমার মেয়ের কোনো কি হবে না, ক্ষতি হবে না।